নেতা কই দিছে গাড়ি বাস, সামনের গ্লাসটা, সামনের হেডলাইটটাতে 90,000 টাকা। হে তো জানে না, বাচ্চাটা তো জানে না। আফসারি ভাইয়ের গাড়িটাতে কিনছে 10 বছর মাহফিল করিয়া, রুরে একটা পয়সা না দিয়া। এই কথাটা তো ছোটরা বোঝে না, বুঝছে দৌড়ি ভাঙি এলায়। একটা ব্যঞ্জন গাড়ি, এই যে এই গাড়িগুলাতে তোরা ভাঙ্গস, একটা গাড়ি 2.5 কোটি টাকা ব্যাংক লোন লই তারা কিনছে, স্টপ করে মরে যাবে তো মালিকে। কি শিখেতেছস তুই? এই নেশাখোরদেরকে আমাদের পিছে লাগাই দিস। আল্লাহ তোর ঘরে নেশাখোর ফয়দা করে তোর কতল করিয়ে লেগো। জোনায়েত বাবু নগরী রে, রিমান্ড কত তোর মুতি দিও করে কষ্ট দিচ্ছে না, হাফেজও করবা, আল্লাহর গজব হয়েছে বলে তোর উপরে। বুঝছিনি হাতের মাইয়া জামাই বদন করিয়ে লেছে, মুতি দিতে কইছে না, মুত কন দিবা আর জোবার হয়েছে, তার ওই বীর্যটায় তার মেয়ে ঐশিয়ে করে দিছে। কাল্লগে এগুলা করস। আলেমগুলারে মারে দেখছো তুই কেমনে তাইছে জাঙ্গি খা, তোর দায়গা জায়গা নাই, তোর দায়গা জায়গা নাই। হাদি বড়ি বাঁচি গেছে, লক্ষ হাদি তৈরি হয়ে গেছে, তুই আমায় একটা প্রাণে না মারবি। আজকে না কালকে বাংলার জমিনে কি হয় দেখে নে। কষ্ট দিচ্ছা। 16 বছর কোরআনের বাণীগুলো ওইভাবে বলতে পারি নাই। আল্লাহ সুযোগ দিছে ডক্টর ইউনূস স্যারের বরকতে। নিউটল আছে দেশ, নির্বাচনের পর আর আমরা বলবো না তোরা দেশ চালাবি, যে যে চালাক, আমরা আর বলবো না। আল্লাহকে বলবো, আল্লাহ যদি বলে বলো না কেন, আল্লাহ বলছি 39টা মন্ত্রণালয়তে তোমার মহাগ্রন্থ আল কোরআন আছে, বলে দিছি, যা যা তো ওরা বলে দিছি। আল্লাহ এখন বললে কোবাকুবি লাগিয়ে যাবে সমাজে, ফেতনার জন্য আমরা আর বলবো না। 12 তারিখের পর মুখ বন্ধ। আর আল্লাহ যদি ইচ্ছে করে তো বলো, আরো বলবো, নতুবা আমরা আর বলবো না। আমরা তোমাদের জন্য তো বলতেছি, আমাদের জন্য বলি। তুমি কি আমার কাছে পয়সা পাইবা না আমি তোমার কাছে পয়সা পাবো? কথা বলে ঠিক কিনা? এই যে তুমি আমাকে কেন হিংসা করো, আমি তো তোমার শিক্ষক, আমি তো প্রত্যেক সেন্টেন্স দিয়ে তোমাকে শিখাইতে চাই। ওসমান হাদিরে যারা মারছে, ধরেন 16 যারা সহযোগী, ওসমান হাদিরও 1 কোটি লোক, ওসমান হাদির বিচারটা কি ফাইনাল হবে? এরকম মানুষ তো আর পাওয়া যাবে না। তার ওয়াইফ তো এত দারুণ স্বামী আর পাবে না, তার সন্তানটা তো আব্বুর মতো আব্বুর আর পাবে না। এটা দুনিয়ার নিজাম শৃঙ্খলার জন্য আল্লাহ এটা করছে। আর নাফসু বিন নাফসে দণ্ডবিধি কোরআনের। কিন্তু আল্লাহ জাল্লা শাহানু বলছে পরিপূর্ণ এই পুরস্কার মামান জোহাজি আনিন না উদখিলাল জান্নাহ, যারা আমি জাহান্নামে নিব তাকে উকরিজা আনিন না, যাকে আমি জাহান্নাম থেকে বের করব তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। ফাকাত ফাজা, যে জান্নাতে গেল চূড়ান্ত বিজয়, চূড়ান্ত সুখ আর সুখ। সুবহানাল্লাহ। তো এই দুনিয়া চূড়ান্ত সুখের জায়গাও না, দুঃখের জায়গাও না। কথা ঠিক কিনা? ইয়ানো সুখ দুঃখ এটা আল্লাহর নিজাম শৃঙ্খলার জন্য মৃত্যুদণ্ডটা রাখছি। মূলত সাইদি সাহেবের যারা মারছে বা মরছে, বা নেজামি সাহেবের যারা মারছে, সাজান্নার মতো ফলা যে 36 বছরের জেলে দণ্ডপ্রাপ্ত, সে ওনার ফাঁসির রশি টান দিছে। অনেক লোক আছে নেজামি সাহেবের নিজের আত্মাটা দিয়ে হাওলাত দিব, আপনি বেঁচে থাকেন আমি মরে যাই। সাইদি সাহেবের 250 লোকে প্রাণ দিছে, আমার হুজুর বেঁচে থাকো। এইটা হলো ভালোবাসা। এটা হলো এই যে মুমিনকে ভালোবাসা, সেটা হলো একটা আপেক্ষিক ব্যাপার। কি ব্যাপার? আপেক্ষিক ব্যাপার। তো নেজামি সাহেবের খুনিদেরকে যদি বিচার কি হইব? ফাইনাল বিচার হইব? হয়তো এটা দুনিয়ার শৃঙ্খলার জন্য, কিন্তু আসলে পরিপূর্ণ বিচার হবে না। পরিপূর্ণ বিচারের জন্য আর একটা জগতের দরকার, সেটার নাম আখিরাত। সেখানে তোমার পাপের পরিপূর্ণ শাস্তি দেওয়া হবে, তোমার চামড়া হবে পুরুত্ব, 1 ইঞ্চি পরিমাণ তোমার জায়গা হবে 18 মাইল। তাহলে এই সামান্য জায়গাতে হিমবে কামড় দিলে আপনি বেদিস হয়ে যান। তাহলে 18 মাইল যদি 1 ইঞ্চি জায়গা আফসারি নোকটা হয়, তারপরে যদি 48 মাইল যদি তার চামড়ার স্কিনের পুরুত্বটা হয়, তাহলে কত জোরে কত মোড়া হাতুড়ি দিয়ে তারে ফিরাইব, তার চিৎকার কত বড় হবে। 57 ডেলে আম্মাজিরা প্রসব বেদনা 57 ডেল পায়, পুরুষ 42 ডেল পর্যন্ত পায়। ডেলরোমিটার ব্যথা মাপার যন্ত্র আছে। 42 ডেলের উপরে গেলে পুরুষ মারা যায়। আল্লাহু আকবার। শুধু অন্ডকোষে
যদি একটা টোয়া দেন, ব্যথার তীব্রতা কত? 5,000 ডেল, প্রায় 200 বার মরে গেছে এতে। ব্যথা মাপার যন্ত্র ডলরোমিটার। তাহলে এই একটা বৈজ্ঞানিক জগতের দরকার, সেই জগতের নাম হচ্ছে আখিরাত। সেখানে আপনার ফাইনাল বিচার হবে। এখানে আমলের হাসাহাসি করার যুগ জমানা নয়, দেশ নয়, এখানে শুধু আমল আমল। ওই যারা সাগরে মারা গেছে তাদের জন্য আল্লাহ আকাশে রে কইব, আকাশ তোমরা তার জন্য শোকের ব্যবস্থা করো। আল্লাহ কেমনে? তোমরা রঙিন হইয়া যাও, রঙিন হইয়া যাও। লিবিয়াতে গেছে, সাগরে ডুবি মারা গেছে 14 গ্রামের জসি। ওই সেখানে কেউ জানে না, মা বাবাও জানে না। আকাশ তার জন্য রঞ্জিত হয়ে যায়। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজিরিন। একটা নাফাকি লোক, ফাসেক ফুজ্জার লোক, কাফের লোক সারা পৃথিবীর ক্ষমতাও যদি পেয়ে যায়, মারা গেলে তাদের জন্য আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না, কেউ তাদের জন্য শোক করে না। আর একটা গরিব মানুষ, ঠেলাওয়ালা, কুলিওয়ালা ছেলে, তারপরে মাছ ধরে সাগরে, সুন্দরবনে মধু, তারপরে মৌয়াল, সে যদি আল্লাহওয়ালা হয়, সে অজান্তেও যদি মারা যায়, আল্লাহ আল্লাহ শাহানু আসমান জমিনে তার জন্য শোকের ব্যবস্থা করে। আল্লাহু আকবার। আপনি আল্লাহওয়ালা হন। কবরবাসী রে যখন তারে লই যায়, কেমন? যখন তারে কবর দিকে লই যায়, বুঝছেন নি? তখন ওই মৌতা ব্যক্তি কয়, আর কোনারে লই যাস, আয় তা আজাবের ফেরেশতা দিয়ে আর মারিয়ে লিবে তো রে, বাজে আরে নিচ্ছা। আর যদি সে আল্লাহওয়ালা হয়, তাকে কনগ্রেচুলেশন দেয়, সেলুট দেয় ফেরেশতারা। ভাই, ভাইয়া, আফু, আসেন, আপনার জন্য জান্নাতের আমরা অপেক্ষমান। এই লিনে নিয়ে যাব আপনার রুহটা। কোথায়? এই লিনে। প্রিয় বন্ধুরা, আম্মাজি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, নবীর মেয়ে, নবীর ওয়াইফগণ আমাদের আম্মা। তো ওনাকে মিস্টেক হলো আর কি, নবীজির মেয়ে ফাতেমা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলছে, আমি তো আমার আব্বুর পরে বেশি দিন আর দুনিয়াতে নাই। আমার আব্বু কানে কানে বলে গেছে 6 মাসের ভিতরে আমি অল্প দিনে চলে যাব। তো আম্মাজি ফাতেমা বলছে, আলী তুমি আমার এই গোসল করাইও, অন্য মহিলাদেরকে নিয়ে সহযোগিতা নিয়া, দয়স মহিলা রইলা দি ধরাইও না, আল্লাহওয়ালা মহিলা দি ধরাইও। তুমি তো টাচ করিও আমারে, রাত্রে বেলায় আমাকে জানাজা দিবা, মানুষের এলান করিও না, একদম ঘরে যা লোক আছে এগুলা দি 2-3 জন দিয়ে সারাই দিবা, যাতে আমি নবীর মেয়ের দেহটা যাতে কেউ বুঝতে না পারে আমি কত মোটা ছিলাম, কত লম্বা ছিলাম, শরীর কেমন, যাতে এটা বুঝতে না পারে। আমারে মহান প্রভুর সান্নিধ্যে দিয়া দিবা। তাহলে হাদিসিটা কি নবীর মাইয়ার লাগে? কাল্লাই, যে তোল্লাই, আল্লাই, তোর মাল্লাই, আর মাল্লাই, সকলের লাই। তো তুই যদি কস না এইটা 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 না, এইটাই যেন থাক, তো নবীরে বুঝাই দেস না, আল্লাহরে ফোন করি, আল্লাহ থাক, অন কিতা করো না, ব্যাকে মিলিছিলি বাউরে। নবীজি রে একজন সাহাবী ফুল দিল না, ভাই রাগিস না, তোর ক্রিটিসাইজের জন্য বলি না, তুই তোর প্রিয় নেতার জন্য দোয়া করবি।